সব জল্পনা কল্পনার অবসান। এজেপিতে যোগ দিলেন রাজেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা রাজেন গোহাই জাতীয় পরিষদে যোগ দিয়ে বিজেপির বিরুদ্ধে বিশুদ্ধগার রাজেনের। অসমকে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। হিটলারের শাসন চলছে অসমে। ডিলিমিটেশনের মাজেৰে গোটেই অসমীয়া জাতিটোক ভাঙি চুৰমাৰ কৰি দিলে। তো মইতো কম যে অসমীয়া সমগ্ৰ অসমবাসীৰ কাৰণে ভাৰতীয় জনতা পাৰ্টি এটা ডাঙৰ শত্ৰু। এক হিটলাৰী শাসন চলাইছে, তাৰ বাহিৰে তেওঁলোকে একো দিয়া নাই। লুটপাট লুণ্ঠন কৰিছে আৰু বাহিৰৰ পৰা মানুহ আনি তেওঁলোকে অসমৰ সম্পদ জাতি গোটাই দিছে। দিশপুরে আয়োজিত যোগদান কর্মসূচিতে ৩ শতাধিক কর্মী সমর্থক নিয়ে জাতীয় পরিষদের হাত ধরেন রাজেন। এখানেই শেষ নয়, পুরনো একনিষ্ঠ দলে উপেক্ষিত ব্রাত্য বিজেপি কর্মীদের এজেপিতে আসার আহ্বান রাজেনের। ভারতীয় জনতা পার্টি যিসকল পুৰণা কাৰ্যকৰ্তা আছে, যাক অস্পৃশ্য হিচাপে বাহিৰত পেলাই থৈছে, যাৰ কোনো দাম দিয়া নাই, যাৰ কোনো মান নাই, সন্মান নাই, স্থান নাই, একো হেৰি নাই, সেইসকল ব্যক্তি তাতে পৰি জহি কৰি শেষ হৈ যাব নালাগে। গতিকে তুমি সেইটো পৰিহাৰ কৰি তুমি আকৌ নতুন উদ্যমেৰে নতুন চিন্তাধাৰাৰে অসম জাতীয় পৰিষদত আহি যোগদান কৰি এই দলটোক ধন ধৰি উঠোৱা বা গা কৰাই উঠোৱাটো তোমালোকৰ দায়িত্ব। আৰু অতি সোনকালে হয়তো তোমালোকৰ সহায় সহযোগ পালে ই অতি সোনকালে বৰগছ হৈ উঠিব, তাত কোনো সন্দেহ নাই, কিয়নো আমাৰ আদৰ্শ ভাল। অসমের সব জাতি জনগোষ্ঠীর সুরক্ষিত ভবিষ্যতের জন্য লড়াই চালিয়ে যাওয়ার যে প্রয়াস জাতীয় পরিষদের, সেই লড়াইয়ে রাজেন গোহাইয়ের মতো কাউকে সঙ্গী হিসেবে পেয়ে আমরা গর্বিত। মন্তব্য লুরিনের। এখানেই শেষ নয়, গোহাইয়ের অন্তর্ভুক্তির মাধ্যমে ২৬শে বিধানসভা লড়াইয়ের নতুন যাত্রাও শুরু হলো আজ থেকেই। মন্তব্য লুরিনের। আগামী দিনে তার প্রভাব দেখা যাবে রাজ্য জুড়ে। এই ভূমিকম্পের প্রাবল্য অনুভব করা যাবে। বিজেপিয়ে যেনেকুৱা ধৰণৰ ভয়াৱহ ৰাজনীতি কৰিছে, তাৰ বিপৰীতে অসমৰ মানুহৰ সুৰক্ষিত ভৱিষ্যতৰ কাৰণে, ভাষা কৃষ্টি সংস্কৃতি ৰক্ষাৰ কাৰণে অসম জাতীয় পৰিষদৰ এই ধাৰাটোক, এই আদৰ্শক, এই যাত্ৰাক অধিক গতিশীল কৰিবৰ কাৰণে আজি আমাৰ দলত আহি যোগদান কৰিছেহি। গতিকে আমি উষ্ম আদৰণি জনাইছোঁ। আশা ৰাখিছোঁ অহা ২৬ৰ নিৰ্বাচনত এই ধাৰাৰ যিটো আৰম্ভণি শক্তিশালী ৰূপত প্ৰতিফলিত হ'ব। আৰু এই আৰম্ভণি আজিৰ পৰা খেল আৰম্ভ হৈছে, আজিৰ পৰা যাত্ৰা আৰম্ভ হৈছে। আৰু ইয়াৰ যিটো আজি সৃষ্টি হোৱা যিটো ভূমিকম্পৰ অভিকেন্দ্ৰ আজি, ই পৰৱৰ্তী দিনসমূহত অসমৰ বিভিন্ন প্ৰান্তত ইয়াৰ যিটো প্ৰভাৱ সকলোৱে আপোনালোকে দেখিবলৈ পাব, প্ৰাবল্যতা দেখিবলৈ পাব, প্ৰভাৱ দেখিবলৈ পাব। দলে পুরনো কর্মীদের আর কোনো গুরুত্ব নেই, এই অভিযোগ এনে যেদিন বিজেপি ছেড়ে দিয়েছিলেন ৪ বারের সাংসদ তথা প্রাক্তন রাজ্য সভাপতি রাজেন, সেদিনই এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে অসম জাতীয় পরিষদই হচ্ছে রাজেনের নতুন ঠিকানা। সেটাই সত্যি প্রমাণিত হলো বুধবার। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।